আমাদের সেই মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য বা সেই ভাষার জন্য অপমানিত হওয়ার দীর্ঘ ইতিহাস বাংলা ভাষার মতো পৃথিবীতে মনে হয় আর কোনো ভাষার এই দীর্ঘ ইতিহাস নেই। আফগানিস্তানের যুদ্ধের পর যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফিলিস্তিন জাতির শতাব্দী মজলুম হওয়ার যে ইতিহাস, সেটাও একটা পরিণতিতে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশও সেই পক্ষে আছে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীও এই পক্ষে আছে নিঃসন্দেহে। তো তাদেরও একটা ইনশাআল্লাহ পরিণতি আসবে, তারা একটা স্বাধীন অস্তিত্ব তারা ইনশাআল্লাহ পেয়ে যাবে। কিন্তু এই যে বাংলাদেশি আর বাংলাভাষী দুটো শব্দ, একটা বাংলাদেশি, আমাদের বাংলাদেশ সীমানার ভিতরে যারা আছি আমরা বাংলাদেশি, আমাদের সীমানার বাইরে যেই বাংলাভাষীরা আছেন, আমি সকল বাংলাভাষী বলতে তাদেরকে বুঝিয়েছি তারা যে দেশেই থাকুন না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলার দ্বিতীয় অর্ধে তারা আছেন, আরও আশেপাশের অনেক রাজ্যে তারা আছেন, আরাকানে আছেন, যারা রোহিঙ্গা রূপে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়ে বাংলাদেশে এসে শরণার্থী হয়ে আছেন। বাংলাদেশি আর বাংলাভাষী, মূল হলো বাংলাভাষী এই জনগোষ্ঠী প্রায় 40 কোটি হবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যেটা আছে। খুঁজলে একটা পরিসংখ্যান অনেক আগে দেখেছিলাম, একটা আইডিয়া আর কি, এটা কম বেশ হবেই, কম না, বিশাল একটি জাতি গোষ্ঠী। তো এই যে বাংলা ভাষার উপরে নির্যাতন, অতীতে আর্যরা